আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গত পর্বে আমরা হাইড্রোকার্বনের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল এইগুলো নিয়ে আমরা কিভাবে নাম গঠিত হয় শিখছি। আজকাল নাম থেকে কিভাবে গাঠনিক সংকেত লেখা হয়, যেটা ছাড়া তুমি রাসায়নিক বিক্রিয়াগুলি লিখতে পারতা না। এই জন্যে আজকের ক্লাস, প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, তো বেশি গুরুত্বপূর্ণ, এগুলি ছাড়া তুমি লিখতে পারতা না। তাই আমরা শুরু করি কিভাবে গাঠনিক সংকেত লিখতে হয়। প্রথম নামটা কি ছিল তোমাদের মনে আছে তো? মিথেন। সংকেতটা কি ছিল? সবাই লেখা আছে CH4। আমরা গাঠনিক সংকেত লিখবো, কিভাবে লিখবো? সি কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? চারটে। চারটে চারদিকে দিবা, খুব সহজ। এটা তোমরা ওই রাসায়নিক বন্ধনের পাটে মিথেনের রাসায়নিক বন্ধনে দেখছো, এই বন্ধনটা পড়ার সময় এইভাবে বন্ধন লিখলেও হয়, এইভাবে বন্ধন লিখলেও হয়। এখন দেখো, এখানে তোমার কার্বনের যোজনী জানতে হবে। কার্বনের যোজনী 4, 2ও আছে, কিন্তু 2 আমরা ব্যবহার করব না। হাইড্রোজেনের যোজনী কত? 1। যোজনী কি বলে? শক্তি বলে, ক্ষমতা বলে। তো একটা মৌল আরেকটা মৌলের সাথে যে অনুপাতে যুক্ত হয় তাকেই তার ওই মৌলের যোজনী বলে। যেমন এখানে দেখো, একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হইতে পারছে? এটা হলো বন্ধন, এটা টান না, কিন্তু এর নাম কি? বন্ধন। এখানে দেখো কার্বন কার্বন একক বন্ধন, এখানে লাগছে না, এই জন্য কার্বন একটা, এই জন্য এই বন্ধনটার প্রয়োজন হয়েছে না। হাইড্রোজেনের যোজনী কত? 1। হাইড্রোজেনের যোজনী কত? 1। হাইড্রোজেনের যোজনী কত? 1। হাইড্রোজেনের যোজনী কত? 1। এই যে বন্ধন, এই বন্ধন আবার কার্বনেরও আছে। এই বন্ধনটা হাইড্রোজেনের যেমন আছে, কার্বনেরও তেমনি আছে। কার্বনের যেমন আছে, হাইড্রোজেনের তেমনি এই বন্ধন আছে। এই বন্ধন কার্বনের এবং হাইড্রোজেন আছে, বুঝছো? এটা সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন। অর্থাৎ শেয়ার করে, ইলেকট্রন কি করে? শেয়ার করে। আমরা রাসায়নিক বন্ধনের আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনের মধ্যে আমরা এভাবে চিত্র আঁকছি। তোমরা ভুলে গেছো, আমি আবার এই ক্লাসটি নিয়ে দেব। এখন দেখো, এটা বুঝছি। এরপরে আসো, পরের নামটা কি ছিল মনে আছে তোমাদের? মনে না থাকলে অসুবিধা নাই, আমি বলে দিচ্ছি। আর আগের খাতাটা বের করো, খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে। 6 কেমনে এসে মনে আছে তোমাদের? ওই দেখো, এন এর মান 2, এই জন্য ইথ যুগ এন, ইথেন। যে এন এর মান 2, এন এর মান 2, 2 2 এ 4, আর করলে কত হবে? 6 হবে। এটার নাম কি? ইথেন, তাই না? এখন দেখো, এই কার্বন কার্বন একক বন্ধন এটা লাগবে। সি কয়টা আছে তোমরা দেখে নাও। এই দেখো, সি কয়টা? সি কয়টা আছে দেখো, সি কয়টা আছে দেখো? 2টা। হাইড্রোজেন কয়টা আছে দেখো? 6টা। হাইড্রোজেন কয়টা আছে? 6টা। তো সি 2টা কিভাবে লিখবো? সি 2টা লেখো, সূত্রানুসারে মাঝে কি হবে? একক বন্ধন হবে। ওই দেখো, সূত্রানুসারে মাঝে কি হবে? অ্যালকেন সমূহ কার্বন কার্বন একক বন্ধন হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। এখন দেখো, কার্বনের যোজনী কত? দেখা যায় তো ঠিকঠাক মতো নাকি? দেখা যায়? দেখা যায়। কার্বনের যোজনী 4 দেখা যায়, ছোট আর কি দেখা যায়। কার্বনের যোজনী 4। এখন দেখো, এই কার্বনের যোজনী কত আছে? 1। এই কার্বনের যোজনী কত আছে?
এক, বাকি রয়েছে কত? 4 থেকে 1 ব্যবহার করা হয়েছে, বাকি রয়েছে কত? 3। ওই দেখো 3টা জায়গা খালি আছে। দেখো এখানে হবে একটা হাইড্রোজেন, এখানে হবে একটা হাইড্রোজেন, এখানে হবে একটা হাইড্রোজেন। এখন গণে দেখো কয়টা হয়েছে। গণিত আমরা একবার 1 2 3 4। আবার অপর দিকে দেখো হাইড্রোজেনের যোজনীও 1, হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1, কার্বনের যোজনী 1 2 3 4 হয়েছে না? ঠিক তেমনি ভাবে আরো 6টা হাইড্রোজেন, তো আরো কয়টা হাইড্রোজেন রইল? 3টা। কার্বন কার্বন একক বন্ধন হলে কি বলে? সম্পৃক্ত হাইড্রোকার্বন। আরেকটা জিনিস শিখলাম, কার্বনের যোজনী আর কি নাই? অবশিষ্ট নাই। সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছো? এখন দেখো এখানে হাইড্রোজেন লেখার বাকি আছে, তাই না? এইটাই তোমাদের সবচেয়ে বেশি দরকার। এখন এই সির সাথে কয়টা হাইড্রোজেন আছে? এই সির সাথে 1টা 2টা 3টা, লিখবো আমরা CH3, একক বন্ধন। এই যে একক বন্ধন। এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 3টা। এই যে লেখাটা, এই লেখাটাই তোমার রাসায়নিক বিক্রিয়ার সময় তোমার সামনে আইসা হাজির হবে। তখন তুমি চিনো না, একক বন্ধন দিলেও হবে, না দিলেও হবে। এবার দেওয়াই থাকে বেশিরভাগ, দেওয়াই থাকে বেশিরভাগ। দিলেও হয়, না দিলে, তবে দেওয়া ভালো, দেওয়াটাই ভালো। যাও একটাই শিখো, দেওয়াটাই ভালো। হয় দেখো এই জায়গাটা তো তোমার সামনে পড়বো, তখন গণতে হবে সি কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 3টা 3টা 6টা। সি যদি 2টা হয় তাইলে হবে, মনে আছে তো, ইথ। সি যদি 2টা হয় কি বলতে হবে? ইথ যোগ এন, এলকেন, এন আছে, এটা কি আছে শব্দ? এন সমান কি হইল? ইথেন, ইথেন, ইথেন। এ তো হয়ে গেল। একটু স্মরণ করে দিলাম। এই জায়গাটা তোমার সামনে এসে পড়বো। CH3 একক বন্ধন, CH3 এটার নাম কি? ইথেন। এইটা যদি তুমি মনে রাখতে পারো না, তাইলে তুমি এই পার্টটাই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য। এসএসসি তো বটেই, এইচএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো আমরা লিখব প্রোপেন। কি লিখব? প্রোপেন লিখব। প্রোপেনটা কীরকম আমরা দেখি, আস্তে আস্তে পড়তে হবে। প্রোপেন, প্রোপেন, C3, প্রোপেন কি? C3H8 সূত্রানুসারে, এই সূত্রানুসারে 3 2 6 6 2 8। এখন কিভাবে লিখবো দেখো, সি কয়টা আছে? জায়গা রাখি উপরে, না? সি কয়টা আছে? 3টা। এই সূত্রানুসারে কার্বনের ভিতরে কয় বন্ধন হবে? একক বন্ধন হবে। এই কার্বনের যোজনী আছে কত? 1। আরো কত লাগে? 3। এই কার্বনের যোজনী বর্তমানে কত আছে কইনা দেখো, গণ। 1 2 আছে, বাকি আছে কত? আরো 2, 2 দেও। এই কার্বনের যোজনী কত আছে? 1। আরো 2টা, 3টা লাগাই দাও, অত হয়ে গেল। হাইড্রোজেন দেও, আস্তে আস্তে লেখো, এত কষ্ট করে লেখার দরকার নাই। পড়ালেখাটা খুব আস্তে আস্তেই করা লাগে। তুমি ইচ্ছা করে যদি তাড়াতাড়ি করো, তুমি কিছুই বুঝতে না। এখন দেখো এই সির লগে হাইড্রোজেন কয়টা আছে? 1 2 3। এই সির লগে হাইড্রোজেন কয়টা আছে? 3টা। একক বন্ধন।
এই সির লগে হাইড্রোজেন কয়টা আছে কয়টা দেখো, দুইটা। এই সির লগে হাইড্রোজেন কয়টা আছে কয়টা দেখো, 1 2 3, একক বন্ধন CH3। এই লেখাটা তোমার রাসায়নিক বিক্রিয়ার সামনে পড়বে। এই লেখা দেখে তোমাকে বুঝতে হবে এটার নাম প্রোপেন। এটার নাম কি? প্রোপেন। এটার নাম কি? এটা দেখে তোমাকে বুঝতে হবে। কিভাবে বুঝবো আমরা? কিভাবে বুঝবো? সি কয়টা আছে? 3টা, তার মানে প্রোপ। সি কয়টা আছে? এইচ কয়টা আছে? 8টা, তার নাম হবে প্রোপেন। এই সূত্রের সাথে মিলে যায়, এই জন্য এটার নাম হবে প্রোপেন। বুঝতে পারছো? আমরা এখন বেশি লিখবো না, সবাই বুঝছো এগুলি। এভাবে সবগুলি তোমরা লিখতে পারবা। বুঝতে পারছো তো? আমরা এখন চলে যাব, এখানে আর থাকবো না, এখান থেকে আমরা চলে যাব, এখানে আমরা থাকবো না, এরপরে চলে যাবো আমরা অ্যালকিন। কোথায় চলে যাব? অ্যালকিনে চলে যাব। অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিন। নামের শেষে কি আছে? ইন আছে। কার্বন কার্বন কয় বন্ধন হয়? এখানে হবে এইটা বাদ যাবে, এতটুকু কি হবে? বাদ যাবে। CnH2n কালকে লিখে দিছি তাই করি। ইন শব্দ, কি শব্দ? ইন শব্দ, অবশ্যই দ্বারা ইন। এর লেগে হবে ইথ ইন প্রোপিন। প্রথম সদস্যকে মনে আছে তো? প্রথম সদস্য কাটা ছিল, মনে আছে না? এখানে কাটা ছিল লাইনটা। প্রথম সদস্যকে ইথিন, প্রথম সদস্যকে ইথিন। C2H4 হিসাব করে দেখো, 2 হলে 4 হয়। এটা যদি 2 হয়, 2 এ 2 এ n এর মান 2, 2 এ 2 এ 4, এই দেখো 4। গাঠনিক সংখ্যাটা কিরকম হবে আমরা দেখি। সি কয়টা? 2টা। এই সূত্র অনুসারে কার্বন কার্বন কি হয়? একান্তর দ্বিবন্ধন। এই জায়গায় মনে রাখতে হবে, কোন এক জায়গায় দ্বিবন্ধন হবে। কয় জায়গায়? এক জায়গায়। এখন দেখো হাইড্রোজেন কয়টা আছে? 4টা। দেখা মিলে গেছে। খুব মজার পড়া কিন্তু এগুলি, বুঝছো? অনেক মজার পড়া। এখন দেখো কার্বনের যোজনী 1 2 3 4। এই কার্বনের যোজনী 1 2 3 4। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। কার্বনের যোজনী সর্বক্ষেত্রেই কত হবে? 4 হবে। সর্বক্ষেত্রে কি হবে? 4 হবে। এখন বাদে লিখি আমরা। সির লগে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? 2টা। দ্বিবন্ধন, এটা কিন্তু 2টা সমান না, অনেকের সমান পড়ে। সমান তো পড়ারই কথা, সমান তো এরকমই দেখছো। এই জায়গাটা তোমার বিক্রিয়ার সামনে পড়বে। এটার নাম যে ইথিন, তোমাকে এটা বুঝতে হবে। দ্বিবন্ধন দেখে বুঝবা এটা ইথিন। এটা কিন্তু সমান না, এটা দ্বিবন্ধন। এর নাম কি? ইথিন। আমরা এখন লিখব প্রোপিন, পরে বাকিটা তোমরা লিখবা। প্রোপিন কি? C3H6। কার্বন কয়টা? কার্বন কয়টা? 3টা। এখানে একটা মজার ব্যাপার আছে। কার্বন কার্বন দ্বিবন্ধন 2 জায়গায় কি হবে? না, এক জায়গায় হবে। তুমি ইচ্ছা করলে এখানেও দিতে পারবা, ইচ্ছা করলে এখানেও দিতে পারবা। পরে দিলেও হবে, আগে দিলেও হবে, তোমার ইচ্ছা। এখন দেখো এই কার্বনের যোজনী কত? 1। তাহলে আরো লাগবে কত? 3 লাগবো। দেখো 3 দিয়ে দিই, 1 2 3। হাইড্রোজেন লিখি আমরা, খুব সহজ কিন্তু এগুলি। এই কার্বনের যোজনী আছে কত? গণে দেখো, গণনা 1 2 3। তো বাকি আছে কত বলো? মনোযোগ দিয়ে শোনো।
বাকি আছে 1। এই কার্বনের যোজনী কত আছে? 1 2, বাকি আছে কত? 2। হাইড্রোজেন কয়টা ছিল মোট? 6টা। গুণে দেখো কয়টা ছিল হাইড্রোজেন? 6টা। 1 2 3 4 5 6, 6টা। কার্বন কয়টা? কার্বন কয়টা? 3টা। 1 2 3। এখন দেখো এই কার্বনের সাথে কার্বন কয়টা আছে? হাইড্রোজেন কয়টা আছে? 3টা, একক বন্ধন। এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? 1টা। পরে কি বন্ধন? দ্বিবন্ধন। এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? কয়টা আছে? 2টা। এখন এটা যদি তুমি ভিন্ন প্রক্রিয়ায় লেখো, যে আমি স্যার এভাবে লিখবো না, আমি দ্বিবন্ধন আগে দেবো, সমস্যা নাই। তুমি বলে স্যার আমি দ্বিবন্ধন এইখানে দেবো, দেও ওইখানেই দেও, সমস্যা কি? এই কার্বনের যোজনী কত আছে? 2। আর লাগবে কত? 2। এই কার্বনের আছে কত? 1 2 3, লাগবে কত? 1। এই কার্বনের যোজনী কত আছে? 1, লাগবে কত? 3। আস্তে আস্তে লেখো, উড়াউড়ি করার কোনো দরকার নাই। তুমি দ্বিবন্ধন এইখানেও দিতে পারবা, এইখানেও দিতে পারবা। তাহলে এখানে দেখো সির লগে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। পরে কি আছে? দ্বিবন্ধন। সির লগে কার্বন কয়টা? সির লগে হাইড্রোজেন কয়টা? একক বন্ধন। সির লগে হাইড্রোজেন কয়টা? 1 2 3, 1 2 3, CH3। আশা করি বাকিগুলি পারবা। আমরা সব লিখে দেওয়া লাগবে না, তোমরা এইভাবে সব লিখে দেবা। প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপ্রিন। মনে রাখতে হবে এক জায়গায় দ্বিবন্ধন হবে। কয় জায়গায় হয়? এই জায়গায়, নয় এই জায়গায়। 4টে কার্বন থাকলে হচ্ছে 8-এ লিখে দিই। 8-এ লিখে তুমি বুঝতে পারবো না, 8-এ লিখে দিই, তখন বুঝতে পারবো না। আমরা এখন লিখবো বিউটিন। কি লিখবো? বিউটিন। আজকের পড়াটা খুব গুরুত্বপূর্ণ। বিউটিন। C4, H কত হবে? 8 হবে। অথবা 4, 4 2 8। গাটা সি কয়টা? 1 2 3 4। এখন কার্বন কার্বন কত বন্ধন? দ্বিবন্ধন। এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে। সবচেয়ে সুন্দর লাগে কোথায় দিলে? পরে দিলে। সবচেয়ে সুন্দর লাগে কোথায় দিলে? কার্বনের যোজনী 1 আছে, লাগবে কত? 3। কার্বনের যোজনী কত আছে? 2, 1 2, লাগবে কত? 2। খুব মজার পড়া কিন্তু, তোমরা বুঝতে পারলে খুব মজার পড়া কিন্তু এগুলি, তাই না? এখানে কার্বন কত আছে? 1 2 3, লাগবে কত? এখানে কার্বন কত আছে? 1 2, লাগবে কত? 2। ওই দেখো কত সুন্দর লেগেছে। এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? 3টা আছে, একক বন্ধন। এই কার্বনের সাথে কয়টা আছে? 2টা। এই কার্বনের সাথে কয়টা আছে? 1টা, দ্বিবন্ধন। এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। এই জায়গাটা তোমার সামনে আসা পড়বো, তখন তুমি এটা চিন্তা না করবে, স্যার এটা তো আমি চিনি না। এই জন্য তোমাকে বেশি বেশি চর্চা করতে হবে। বেশি চর্চা না করলে তুমি চিনতে পারতো। এখন দ্বিবন্ধন এখানেও দিতে পারবা, এখানেও দিতে পারবা, তবে যোজনী খেয়াল রেখে দিতে হবে। যোজনী গণতে হবে। কার্বনের যোজনী আছে কত, লাগবে কত, আছে কত, লাগবে কত, আছে কত, লাগবে কত। এখন আমরা পড়ব অ্যালকাইন। কি পড়ব? অ্যালকাইন। অ্যালকাইন নামের শেষে কি আছে?
অ্যালকাইন, কার্বন কার্বন কয় বন্ধন হবে? ত্রিবন্ধন। আর এখানে কি হবে? -2। এইগুলি তোমাকে জানা থাকতে হবে। এই যে তথ্যগুলি লিখি, এইগুলি তোমাকে সবচেয়ে গুরুত্ব বহন করে। এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন আর অ্যালকাইনের সূত্র, এটা তোমাকে প্রথম সদস্য ইথাইন, ওই দেখো ইথ যোগ আইন যোগ করলে কত হবে? ইথাইন। তাহলে হবে C2H হবে 2। তবে স্যার বুঝছি না তো, গতকালকে তো লিখে দিয়েছি। আর দেখো N এর মান কত? 2। 2 2 এ 4, 4 থেকে 2 গেলে কত থাকে? 2 থাকে। এখন দেখো কার্বন কয়টা আছে? 2টা। কার্বন কার্বন কয় বন্ধন হবে? ত্রিবন্ধন। ওই যে সূত্রের মধ্যে লেখা আছে কার্বন কার্বন কয় বন্ধন হবে? এটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এগুলি কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বনের দুজনই আমরা পুরাই দিই, দ্বিবন্ধন দেয় আর ত্রিবন্ধন দেয়। এই জন্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন মানে অসম্পৃক্ত, মনে রাখবা। হাইড্রোজেন কয়টা আছে? একটা। এখানে কয়টা লাগবো? একটা। এইটা 2টা। এখানে আছে 3 আর একে 4। 3 আর একে 4। এটা লিখতে হবে কিভাবে? তোমার সামনে এইভাবে উপস্থাপিত হবে, এই যে এইভাবে প্রশ্নের মধ্যে তোমার সামনে এইভাবে, অথবা CH এরকম থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে। H আগে আর পরে সমস্যা নাই, বুঝছো? এটা তো বন্ধন। C আগে হইলেও সমস্যা নাই, পরে হইলেও সমস্যা নাই। এই জায়গাটা তোমার সামনে যখন পড়বে, তখন এটার নাম যে ইথাইন, এটা তোমাকে বুঝতে হবে। আর এটা যদি বুঝো না, তুমি নামই যদি জানো না, তাহলে তুমি আর পরে সামনের পড়াটা তুমি আর বুঝতে না। এখন পরে পড়বো আমরা ইথাইনের পরে কি? প্রোপাইন। ইথাইনের পরে কি? প্রোপা। সি কয়টা মনে আছে তো? প্রপ 3 হবে। আর এখানে 4 হয়। হিসাব করে দেখা দেই। এই যে সূত্রটা 3 2 এ 6, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4 হয়। গাঠনিক সংকেত লিখি আমরা। সি কয়টা? 1 2 3। কার্বন কার্বন এক জায়গায় হবে ত্রিবন্ধন। কয় জায়গায় হবে? এক জায়গায় হবে। বুঝতে পারছো? কার্বন কার্বন ত্রিবন্ধন হবে। কার্বন কার্বন ত্রিবন্ধন হবে কয় জায়গায়? এই কার্বনের যোজনী আছে 1 লাগবো 3। 1 2 3। এই কার্বনের যোজনী কত আছে দেখো? 1 2 3 4 লাগবে না। এই কার্বনের কত লাগবো? আছে 1 2 3 লাগবে 1। এখানে হাইড্রোজেন লিখবা, হাইড্রোজেন লিখবা, হাইড্রোজেন লিখবা। এই জায়গাটা তোমার সামনে এসে হাজির হইব। সিলকে হাইড্রোজেন কয়টা? 1 2 3। একক বন্ধন, ত্রিবন্ধন। এই হাইড্রোজেন কার্বনের লগে হাইড্রোজেন কয়টা? একটা। এই জায়গাটা তোমার সামনে এসে যখন পড়বো, বুঝতে হবে কিভাবে আমরা বুঝবো C3টা এবং ত্রিবন্ধন, তাহলে বুঝবো এটা প্রোপাইন। এরপর আগে লিখে দিই, তুই সব পারবা। বিউটাইন C4H6 বুঝবো কিভাবে? আচ্ছা 4 2 8, 8 থেকে 2 গেলে 6। আমরা গাঠনিক সংকেত কিভাবে লিখবো? এখানেও ত্রিবন্ধন, এখানেও দিতে পারবা, এখানেও দিতে পারবা। শেষে দিলেই সুন্দর লাগে, বুঝতে পারছো না? এখন দেখো কার্বন কয়টা? কার্বন কয়টা? 4টা। 1 2 3 4। ত্রিবন্ধন কয় জায়গায় দিবা? এক জায়গায় দিবা। কয় জায়গায় দিবা? এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে। ইনটার আগে আরো কঠিন আছে, আমি পরে অন্য ক্লাসে বলবো। কার্বনের যোজনী আছে কত? 1 লাগবো কত? 3। এটা কত আছে? 2 লাগবো কত? 2। এই কার্বন যোজনী আছে কত? 1
2 3 4 লাগবে না। এই কার্বন আছে কত 1 2 3 আর এটা লাগবো। গনে দেখো হাইড্রোজেন কয়টা, 6টা হয়েছে কিনা দেখো, 6টা হয়েছে কিনা দেখো তো, 6টা হয়েছে না, 1 2 3 4 5 6 হয়ে যাচ্ছে। কি মজা করে মিলে দেখছো। সি লগে হাইড্রোজেন কয়টা আছে 1 2 3, সি লগে হাইড্রোজেন কয়টা একটা দুইটা, একক বন্ধন সি, তৃতীয় ত্রিবন্ধন CH। এই লেখাটা তোমার সামনে যখন পড়বে তখন বুঝতে হবে এটার নাম বিউটাইন। পরেগুলি তোমরা লিখতে পারবো, তাই না? আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সময় কত হয়েছে দেখি, আর 5-7 মিনিট লাগবে তোমাদের ক্লাসটা শেষ করতে, একটু ধৈর্য ধরো। জৈব অ্যাসিড সাধারণ সংকেত এই যে এটা, এখানে এরকম লেখা থাকে, আর মানে তো এটা এরকম লেখা থাকে, তোমার সামনে এরকম হাজির হবে, এটাই তো এটা, এই জায়গাটুকুই তো আর, তাই না? এখন দেখো প্রথম নাম হইল ঐক বা নৈক পড়তে হয়, নামের শেষে কি পড়তে হয়? ঐক অথবা নৈক, ঐক অথবা নৈক। তাহলে মিথানয়িক প্রথমটা আছে, মিথানয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। এই প্রথম দুটো একটু ডিস্টার্ব, নাম এগুলো শিখা লাগবে। ফর্মিক অ্যাসিড, তাহলে কি হবে HCOOH, কার্বন কয়টা একটা, তাহলে বুঝবো এটা মিথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিড কি হবে? এর নাম কি হবে? ইথানয়িক অ্যাসিড। বুঝতে পারছো? বোঝা নাই? ইথানয়িক অ্যাসিড, এই ইথানয়িক অ্যাসিডটার কয়টা নাম আছে আমি নাম লিখে দেই। ভিনেগার, সিরকা, ভিনেগার 6% জলীয় দ্রবণ বা 10% এরকম দেওয়া আছে তোমার বইয়ে, ঠিক আছে? ইথানয়িক অ্যাসিড, ভিনেগার, সিরকা, আরও নাম আছে, কি তার নাম আছে? অ্যাসিটিক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অনেক নাম। একটা জিনিসের নাম কয়টা দেখো, তোমার একটু সংকেত সব সমান। ইথানয়িক অ্যাসিড, ভিনেগার, সিরকা, অ্যাসিটিক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড, ভিনেগার, সিরকা, অ্যাসিটিক অ্যাসিড, এই যে এটা সংকেত সব সমান। এরপরে কি হবে বলো তো? এটা 8টা CH2 যোগ করে দাও, CH3, একটা CH2 বাড়াও, এর নাম কি হয়ে যাবে? প্রোপানয়িক অ্যাসিড। কি হয়ে যাবে? সি কয়টা আছে দেখো তো, প্রোপানয়িক অ্যাসিড। কি আছে? প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড। আরেকটা CH2 যোগ করে দাও, তাহলে নাম কি হবে? খুব সহজ, আরেকটা CH2 বাড়াও, এখন দেখো আরেকটা CH2 বাড়াইলাম, তাই না?
তাহলে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কি হবে? বিউটানোয়িক অ্যাসিড। কি হবে? বিউটানোয়িক অ্যাসিড। নিচে লেখা যায় না, এই জন্য লেখলাম না। এটা বিউটানোয়িক অ্যাসিড লেখা যায়, নিচে লিখতে খুব খারাপ লাগে। বিউটানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড? পরেরটা পারবা। আরেকটা সি যদি বানাই দিই তাহলে নাম কি হবে? আরেকটা সি যদি বানাই তাহলে নাম কি হবে বলো? আরেকটা সি যদি বানাই কি নাম কি হবে বলো? পেন্টানোয়িক অ্যাসিড। ও দেখো, CH3, CH2, 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 COOH। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে হবে পেন্টানোয়িক অ্যাসিড। আশা করি বুঝছো। বাকি লিখতে পারতো না? পেন্টানোয়িক অ্যাসিড। এরপরে আমরা পড়ব অ্যালডিহাইড। কি পড়ব? অ্যালডিহাইড। আর অ্যালকাইল মূলক অ্যালডিহাইড। নেল পড়তে হয়। কি পড়তে হয়? নেল পড়তে হয়। সাধারণ সংকেত কি? CN। এবার লিখলে হবে আর CHO। আর মানে কি? এই যে এটা আর মানে কি? CnH2n+1। আর হইল সকল অ্যালকাইল মূলক কি দ্বারা লেখা হয়? আর দ্বারা লেখা হয়। তাইলে আমরা আর এর জায়গায় এটা লিখতে পারবো CN+2n+1। বুঝতে পারছো না? এরকম আর কি। আচ্ছা, লিখে দিই। কার্যকরী মূলক কত? এই যে এটা হলো কার্যকরী মূলক। অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO। প্রথমটার নাম কি? মিথানেল। প্রথমটার নাম কি? মিথানেল বা ফরমালডিহাইড। তাহলে প্রথমে CH লিখে ফেল, একটা হাইড্রোজেন হবে। হ্যাঁ, কার্বন কয়টা আছে? একটা, তাহলে মিথানেল বা ফরমালডিহাইড। পরে CH3, CHO। কয়টা কার্বন আছে? দুইটা। কি বলবো? কি বলবো? ইথানেল। কি বলবো? ইথানেল বা এসিটালডিহাইড। এই দুইটা নাম পড়া যায়। এসিটালডিহাইড। এসিটালডিহাইড। বুঝতে পারছো? আর একটা CH2 যদি বাড়ায় দেয়, একটা CH2 বাড়াও, এটার নাম কি হবে? প্রোপানেল। কি নাম হবে? প্রোপানেল হবে। কেন প্রোপানেল হলো? কার্বন কয়টা? 1, 2, 3। প্রোপানেল। আরেকটা CH2 যদি বাড়ায় দেয়, এই আরেকটু অপেক্ষা করো। 1, 2, 3, 4। তাহলে কি হবে? বিউটানেল। আশা করি বুঝছো। আর 2 মিনিট লাগবে, একটু অপেক্ষা করো, তাই আমরা কাজগুলি শেষ হয়ে যাবে। খুব সহজ করে তোমাদেরকে দিলাম। আরেকটা যদি বাড়ায় দিই তাহলে পেন্টানেল। আরেকটা CH2 যদি বাড়াই তাহলে হবে হেক্সানেল। ও সিরিয়াল ঠিক আছে, বুঝছো না? অনেক সুন্দর। এখন আমরা পড়ব অ্যালকোহল। এই তোমাদের পড়া শেষ। অ্যালকোহল। অ্যালকোহল। অ্যালকোহলটা বললেই হয়ে যাবে। অ্যালকোহল, এটাই তোমাদের শেষ। পড়তে হয়
অল বা নল, অল বা কার্যকরী মূলক হলো OH। কার্যকরী মূলক কি? OH। প্রথম নামটা কি? মিথানল। নল আর নেল বেশ কম করবা। মিথানলে আবার কি পড়া হয়? মিথাইল অ্যালকোহল। বাদই না? তাহলে কি লিখবো আমরা? এখানে কিন্তু আর সি নাই, এই জন্য এইখানে সি যাইব, CH3OH। বুঝতে পারছো? একটা CH2 যদি বাড়ায় দেয় তাহলে নাম কি হবে? ইথানল। কি নাম হবে? ইথানল বা ইথাইল অ্যালকোহল। বুঝতে পারছো? এবার 28 যদি বাড়ায় দেয় কি নাম হবে? প্রোপানল। প্রোপানল। 28 যদি বাড়ায় দেয়, CH2 যদি বাড়ায় দেয়, এটার নাম হবে 1 2 3 4 বিউটানেল। আশা করি বুঝছো। সবটি লেখবা এবার। প্রথম দুটোর মাঝে সবটির লগে আছে ইথাইল অ্যালকোহল। দেখো, মিথানল বা আমি বলে দিই, মিথানল বা মিথাইল অ্যালকোহল যেটা, ইথানল বা ইথাইল অ্যালকোহল, প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল, বিউটানল, এটা বিউটানল, বিউটানল বা বিউটাইল অ্যালকোহল, হেক্সাইল বা হেক্সাইল অ্যালকোহল। সহজ আছে, বুঝছো না? মিথাইল বা মিথানল বা মিথাইল অ্যালকোহল, ইথানল বা ইথাইল অ্যালকোহল, প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল, বিউটানল বা বিউটাইল অ্যালকোহল, হেক্সাইল পেন্টানল বা পেন্টাইল অ্যালকোহল। সবটি লাগে এইভাবে লেখা যাবে। আশা করি তোমরা সবাই বুঝছো। এরপরে তোমরা রাসায়নিক বিক্রিয়া পড়তে সহজ হবে। আশা করি এগুলি ভালো করে চর্চা করবা। তাইলে আমরা এইবার যদি তোমরা জানো না, তাইলে তোমরা এইচএসসি থেকে রসায়ন মোটেও পড়তে পারত না, বুঝতেও পারত না। এরপরে তোমার বিজ্ঞান পড়তে, রসায়ন পড়তে আর ভালো লাগবে না। এই জন্যে বেশি বেশি তোমাদেরকে এগুলি চর্চা করতে হবে। কম চর্চা করলে এগুলি কারোরই মনে থাকে না, তোমারও মনে থাকবে না। আশা করি তোমরা আমার কথা বুঝছো। বেশি করে চর্চা করবা। ওকে, সবাই ভালো থাকো। ধন্যবাদ।